হাফেজ কারি সৈয়দ আহমেদ শাহ শ্রীকুটি হুজুর 1954 সালে চট্টগ্রামের এই জায়গায় উনি এসেছিলেন। উনি এসে যখন দেখলেন যে এখানে শিক্ষাদানের কোনো ইনস্টিটিউশন নেই, সেজন্য উনি এখানে গড়ে তুলেছিলেন সুন্নিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা, যেটা আজকে সুন্নিয়া ট্রাস্ট হিসাবে আমরা দেখতে পাচ্ছি। এই আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার যে শুরু হয়েছে, এই সুন্নিয়া মাদ্রাসা থেকে আজকে হাজার হাজার লাখো লাখো আজকে শিক্ষার্থী, তারা সেখানে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে বিশ্বের বিভিন্ন দেশে তারা আজকে নেতৃত্ব দিচ্ছে, শুধু বাংলাদেশে নয়। কাজে আজকে ওনার যে অবদান, সে অবদানকে আমাদেরকে স্বীকার করতে হবে। এবং আমরা জানি ওনার যে পুত্র, যিনি দীর্ঘ বছর এখানে এসেছেন, সৈয়দ আহমেদ শাহ তৈব শাহ হুজুর এবং সাবের শাহ তাহের শাহ সাবের শাহ হুজুর, ওনারা এই সুন্নিয়া মাদ্রাসার যে জ্ঞানের আলো ওনারা ছড়িয়ে দিয়েছে। এটা শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশে আজকে এখানকার শিক্ষার্থীরা নেতৃত্ব দিচ্ছে। আমাদের এরশাদুল্লাহ ভাই কিছু কথা বলেছেন, আমি আপনাদেরকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে আমি আপনাদের গত 16 থেকে 18 মাস কাজ করে যাচ্ছি। এই জলাবদ্ধতা একটা অভিশাপ ছিল 30 বছর ধরে। গত বছর দেখেছেন আমরা প্রায় চট্টগ্রাম শহরের 50 থেকে 60% জলাবদ্ধতা আমরা কমিয়ে দিয়েছি। এবার যে কাজগুলো আমরা করছিলাম সেনাবাহিনীর মাধ্যমে, তারাও কিন্তু আরো বেশি পরিমাণ জলাবদ্ধতা কমানোর জন্য কাজ করছিল। হিজরা খাল এবং জামাল খান খালে বাদ দেওয়ার কারণে ভারী বর্ষণ হয়েছে এবং সেখানে জলজট হয়েছে। ইনশাআল্লাহ এই বাঁধ খুলে দেওয়া হয়েছে, পানি এখন চলে গেছে। 4-5 দিনের মধ্যে এই বাঁধ সব খুলে দেওয়া হবে, ইনশাআল্লাহ আর সমস্যা হবে না। আমরা এই জন্য বলছি, অধৈর্য হওয়ার কিছু নেই, কিংবা মনে এই ধরনের চিন্তা আসার কিছু নেই যে সামনে আপনারা 25 সালের মধ্যে যেরকম প্রশান্তি পেয়েছেন এরকম পাবেন না। ইনশাআল্লাহ 25 সালের চাইতে, গত বছরের চাইতে আরো বেশি ইনশাআল্লাহ চট্টগ্রাম শহরে জলাবদ্ধতা মুক্ত করা হবে। আগামী বর্ষাকাল, যেটা মের শেষ থেকে অথবা জুনের প্রথম থেকে শুরু হবে, ইনশাআল্লাহ 6 মাস যদি হয়, সেই 6 মাসের প্রস্তুতি নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আপনারা শুধু আমাদের উপর ভরসা রাখবেন। মহান রব্বুল আলামিন আমাদেরকে গতবার যেভাবে স্বস্তি দিয়েছে, এবারও ইনশাআল্লাহ আমাদেরকে সে স্বস্তি দেবে।